এবং যুবলীগের নেতা কর্মীদেরকে আমরা দেখেছি গরমে যখন মানুষ অতিষ্ঠ তখন রাস্তায় যুবলীগের নেতা কর্মীদেরকে আমরা দেখেছি পানি নিয়ে জনগণের পাশে দাঁড়ানো সংগ্রামী বন্ধুরা আমার। তাই আমি মনে করি এবং যুবলীগ যেদিকে গেছে সেদিকে বিজয়। যুবলীগের নেতা কর্মীরা যেখানে গেছে যার পক্ষে গেছে সেই প্রার্থী সব সময় বিজয়ী হয়েছে এবং যুবলীগের কোনো পরাজয় বলতে কোনো কিছু নেই। যুবলীগ যেহেতু রাঙ্গুনি উপজেলা আওয়ামী লীগের যুবলীগের নেতৃবৃন্দ আমাদের প্রিয় নেতার নির্দেশে এবং আমাদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শেখর বিশ্বাসের পক্ষে আসছে, অবশ্যই ইনশাআল্লাহ আগামী 21শে মে আমাদের যুবলীগের প্রার্থী আমাদের শেখর বিশ্বাস অবশ্যই জয়যুক্ত হবে বলে আমি ব্যক্তিগতভাবে আশা করি। আমি কোনো প্রার্থী বিরোধিতা করব না, কোনো প্রার্থীর বিরুদ্ধে আচরণ করব না। আমি শুধু বলতে চাই শেখর বিশ্বাসের সাথে যে প্রার্থী রয়েছে তার কোনো তুলনা কোনো দিক দিয়ে হয় না। কারণ আমি গত কিছুদিন পূর্বে শেখর বিশ্বাসের সমর্থনে রাঙ্গুনি উপজেলা ছাত্রলীগ একটি বর্ধিত সভা এবং মত বিনিময় সভার আয়োজন করেছে। সেই বর্ধিত সভায় আমাদের উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আমাদের এমরুল করিম রাশেদ একটি বক্তব্য রেখেছে, একটি কথা বলেছে, সেটা এখনও আমার মনে আছে। যদিও বা আমি সেই সভায় উপস্থিত ছিলাম না, অনলাইনের মাধ্যমে আমি লাইভ দেখেছি। রাশেদ বলেছিল শেখর বিশ্বাসের মধ্যে কোনো চাকচিক্য নেই। আসলে শেখর বিশ্বাসের মধ্যে কোনো চাকচিক্য নেই। আমি যেটা দেখেছি শেখর বিশ্বাস পোলট্রি ফার্ম করেছে, তারপর আমাদেরকে নেতা কর্মীদেরকে নিয়ে গড়ে রেখে আমাদেরকে সব সময় খাওয়াতো এবং এমন কোনো মাস ছিল না, বছর ছিল না শেখর বিশ্বাসের বাড়িতে একটা অনুষ্ঠান হতো না। সেই অনুষ্ঠানে আমাদেরকে এবং আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীদেরকে দাওয়াত দিত না। আমরা সবাই সেখানে যেতাম এবং সেখানে আমরা খাওয়া দাওয়া করতাম। শেখর বিশ্বাসের সামর্থ্যের মধ্যে সব সময় শেখর বিশ্বাসের রাজনীতিতে এবং রাজনীতির বয়সে শেখর বিশ্বাস সবসময় তার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছেন। গত যে আমাদের এই দুর্গাপূজা গেছে, সে দুর্গাপূজায় শেখর বিশ্বাস বলেছে 1000 শাড়ি লুঙ্গি বিতরণ করেছেন। আমি 1000 শাড়ি লুঙ্গি বিতরণ অনুষ্ঠানে আমি একজন অতিথি ছিলাম। যখন দুর্গাপূজার মাত্র একদিন বাকি নেই মনে হয়, ষষ্ঠী না সপ্তমীর দিন আমি জিজ্ঞেস করলাম শেখর কি ছেলে মেয়েদের বাজার হয়েছে, কাপড় চোপড় কেনা হয়েছে? বলে যে আমি তো এখনও ছেলে মেয়েদের জন্য কাপড় চোপড় কিনতে পারি নাই। আমি শহরে যাচ্ছে ছেলে মেয়েদের জন্য যতটুকু পারে আমি কাপড় চোপড় কিনব। শেখর বিশ্বাস নিজের জন্য, পরিবারের জন্য কোনো দিন কিছু করে নাই। যা কিছু অর্জন করেছে সব কিছু জনগণের জন্য, দুস্থ মানুষের জন্য সব সময় বিলিয়ে দিয়েছে। তাই আমি মনে করি শেখর বিশ্বাস আগামী দিনে রাঙ্গুনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলে তার সামর্থ্যের মধ্যে, উপজেলা ভাইস চেয়ারম্যানের সামর্থ্যের মধ্যে যতটুকু আছে ততটুকু জনগণ এবং দলীয় নেতা কর্মীদের মাঝে ও বিলিয়ে দিতে পারবে। এবং অন্ততপক্ষে ও কিছু দিতে না পারলে আমাদের দলীয় নেতা কর্মীদেরকে আদর, ভালোবাসা, স্নেহ থেকে আমার মনে হয় আমরা এবং আমাদের দলীয় নেতা কর্মীরা বঞ্চিত হবে না। তাই আমি বলবো আগামী যে 21শে মে রাঙ্গুনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচন, এই ভাইস চেয়ারম্যান নির্বাচনে আগামীতে আমাদের রাঙ্গুনি উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, যুবলীগের নেতা কর্মীদেরকে করণীয় ব্যাপারে যে দিক নির্দেশনা দেবে সে দিক নির্দেশনা অনুযায়ী আপনারা কাজ করবেন এবং শেখর বিশ্বাসের বিজয়ে আপনারা যা কিছু আছে সব কিছু আপনাদের সামর্থ্যের মধ্যে আপনারা চেষ্টা করবেন এবং যাতে ভোট কেন্দ্রে যাতে ভোটারের উপস্থিত হয় সেই ব্যাপারে আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। কারণ বিএনপি জামাত সবসময় বলছে, সবসময় বিশুদ্ধাগার করছে জনগণ ভোট কেন্দ্রে, জনগণ ভোট মুখী নয়। আমরা দেখেছি গত জাতীয় সংসদ নির্বাচনে আমাদের রাঙ্গুনিয়ায় আপাল বৃদ্ধ বনিতা থেকে শুরু করে অশীতিপর বৃদ্ধ পর্যন্ত ভোট কেন্দ্রে গিয়ে আমাদের প্রিয় নেতা আধুনিক রাঙ্গুনিয়া রূপকার জননেতা জনাব ডক্টর হাসান মাহমুদকে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিপুলভাবে জয়যুক্ত করেছে। ঠিক সেভাবে সে পরিমাণ ভোটার যদি নাও আসে অন্ততপক্ষে সম্মানজনকভাবে যাতে আমরা ভোটাররা
যাতে ভোট কেন্দ্রে যায় সেই ব্যবস্থা অবশ্যই আপনারা করবেন। যুবদলের যে সমস্ত নেতা কর্মীরা ইউনিয়ন পর্যায়ে রয়েছে, উপজেলা পর্যায়ে রয়েছে, সবার একটা গ্রহণযোগ্যতা আছে, যেটা রাজনৈতিকভাবে এবং সামাজিকভাবে যেভাবে হোক আমাদের যে যুবলীগের ভাইয়েরা আছে তারা সবাই সচ্ছল এবং তারা সবাই নিজে কাজ করে নিজেরা খায়, কারো পকেটের দিকে কোনো দিন থাকিয়ে থাকে নাই। ঠিক সেভাবে অতীতে আপনারা যে রেকর্ড করেছেন সেভাবে আপনারাও আগামী উপজেলা নির্বাচনে আমাদের প্রার্থী প্রিয় নেতা জননেতা জনাব ডক্টর হাসান মাহমুদের অত্যন্ত আস্থাভাজন এবং বিশ্বস্ত আমাদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শেখর বিশ্বাসকে উড়োজাহাজ মার্কায় একটি ভোট দিবেন এবং ভোট দেওয়ার ব্যবস্থা করবেন এই আশাবাদ ব্যক্ত করে এই সবার সফলতা কামনা করে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।